আজকে আমরা করব রুল 2। এখানে করতে গেলে বোঝাবে। এখানে করতে গেলে কখন বোঝাবে, একটা স্ট্রাকচার দিয়েছি, দেখো ভালো করে ফলো করো। টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে টু প্লাস ভার্ব ওয়ান বলতে কি বোঝায়? টুর পরে ভার্বে কয় নম্বর রূপ হবে? ভার্বের 1 নম্বর রূপ, যেটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, যেটাকে আবার বলি ভার্বের 1 নম্বর অথবা V1 বলতে পারি। এখানে দেখো ফর এক্সাম্পলে কিছু উদাহরণ দেওয়া আছে। টু লার্ন। লার্ন মানে শিক্ষা গ্রহণ করা, বা এখানে তাহলে যখনই টু হবে তখনই কি হবে? টু লার্ন শিখতে গেলে তে আসবে। টু লার্ন শিখতে গেলে। টু রিড তাহলে কি হবে? পড়তে গেলে। টু রাইট লিখতে গেলে। টু কাম আসতে গেলে। টু গো যেতে গেলে। টু টক কথা বলতে গেলে। টু ডু করতে গেলে। টু ভিজিট পরিদর্শন করতে গেলে। তাহলে যখনই টুর পরে ভার্বের ওয়ান দেব তখনই সেটা চলে আসবে করতে গেলে, এরকম আসবে। টোটাল 8টা। তোমাদের কি আরো বেশি, প্রায় 50, 60, 70, 80টা করে প্র্যাকটিস করা লাগবে। যত প্র্যাকটিস করবা তোমাদের তত আয়ত্তে আসবে, তখন অটোমেটিক ইংলিশ চলে আসবে। এখানে টুর পরে কি দেবো আমরা? ভার্বের 1 নম্বর রূপ। যখনই টুর পরে ভার্বের 1 নম্বর রূপ দেবো তখনই চলে আসবে তে গেলে, অর্থটা বোঝাবে। টু লার্ন শিখতে গেলে। টু রিড পড়তে গেলে। টু খাম আসতে গেলে। টু গো যেতে গেলে। টু টক কথা বলতে গেলে। টু ডু করতে গেলে। টু ভিজিট পরিদর্শন করতে গেলে। টু ইট খেতে গেলে। টু লার্ন শিখতে গেলে। টু রিড পড়তে গেলে। টু রাইট লিখতে গেলে। টু খাম আসতে গেলে। টু গো যেতে গেলে। টু টক কথা বলতে গেলে। টু ডু করতে গেলে। টু ভিজিট পরিদর্শন করতে গেলে। টু ইট খেতে গেলে। এখানে আমরা কি ইউজ করতে পারি? এক্সট্রা হিসাবে অবজেক্ট। যদি মনে চাই এক্সট্রা হিসাবে অবজেক্ট ইউজ করতে পারবো। আবার এক্সটেনশন আরো বাকি অংশ তোমরা এখানে ইউজ করতে পারবা, কোনো বাধা ধরা নিয়ম নেই। বাট এইটা আমাদের মেন ফোকাস হচ্ছে টু প্লাস ভার্বের ওয়ান। আর যদি এক্সট্রা হিসাবে এগুলো ইউজ করো করতে পারবা। যেমন হচ্ছে টু লার্ন ইংলিশ বুক, ইংরেজি বই শিখতে গেলে। এখন সঠিকভাবে ইংরেজি বই শিখতে গেলে তাহলে কি বলবো? টু লার্ন ইংলিশ বুক প্রপারলি, সঠিকভাবে। তাহলে এইটা দিয়ে কিন্তু সেন্টেন্স অনেক বড় তৈরি করা যায়।